বলছো কি তুমি? রক্তটা তো কি হতো লাল রঙের, দেখো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও। সাবধানে। ব্রো, মোদিকে দেখে মনে হচ্ছে খুব টেনশনে আছে। আজকের দিনে এভাবে টেনশনে থাকাটা ঠিক নাকি? হ্যাঁ সেটাই। পিয়ালি তুইও না, এটা রক্ত। তাহলে কি? মণিমা এটা আলতা, দেখো। বোঝো। নিশ্চয়ই আলতা পরিয়ে কে ওর পাশে রেখেছিল, তার মধ্যে তুই জল ঢেলে দিয়েছিস। উফ পিয়ালি তুই না পারিস। একটু সাসপেন্স থ্রিলারগুলো একটু কম দেখ। হ্যাঁ এটা আলতা? পিয়ালি বৌদি সত্যি তোমার একটা ছবি দিও, আমি না বাঁধিয়ে রাখবো। না না, এটা হতেই পারে না। আলতা ওর মধ্যে কি করে যাবে? ওটা তো জলের ঘটি ছিল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আগে কাজটা শেষ করো। স্যান্ডি যাকে ভালো জল নিয়ে আয়। না না, তুমি এখানে থাকো, আমি নিয়ে আসছি। এই যে আমার সাথে যার বিয়ে হচ্ছে না, তার মুখটা এরকম থাকলে একদম চলবে না। কি হলো? আজ তোমার দুই ছেলের বিয়ে। তোমার কত স্বাদ ছিল, খুব ধুমধাম করে নীলের বিয়ে দেবে। তুমি নিজে দাঁড়িয়ে থেকে সব আয়োজন করবে, কিন্তু তুমি দেখেছো আজ ইরাও আছে আমাদের কাছে। এরা ফিরে এসেছে, কিন্তু তুমি নেই। আমি জানি তুমি আমাদের চোখের সামনে না থাকলেও আমাদের মধ্যেই আছো, নিশ্চয়ই আছো। তোমার ছেলেদের আশীর্বাদ করো। তোমার ছেলেরা তোমার মনের মতো বউ নিয়ে এসেছে, তোমার বৌমাদেরও আশীর্বাদ করো। তারা যেন সুখী হয়, ভালো থাকে। মা, চোখ মুছো। আজকে দিনে কেউ কাঁদে বলো? কে বললো বাবা আমাদের মধ্যে নেই? আমি প্রতিটি মুহূর্তে বাবাকে ফিল করি, জানো। দেখো, বাবার ইচ্ছে আশীর্বাদ না থাকলে আমরা এত দূর এগোতে পারতাম না। কিন্তু বড় মা, তোমার চোখে যেন একদম জল না দেখি। তুমি জানবে আমরা সবসময় তোমার পাশে আছি, তোমাকে একটু একা ফিল করতে দেবো না, প্রমিস। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। শুনছো তোমার ছেলেরা কি বলছে? এখন এরকম বলছে বটে, তবে একবার বিয়ে হোক, তখন দেখবে মাকে চিনতেই পারবে না, বউকে ছাড়া কাউকে চিনতে পারবে না দুটিতে। সেই জন্যই আমি আগে ভাগে ঠিক করে রেখেছি, ওদের বিয়ে হলেই বেনারস চলে যাব। দেখেছো ব্রো, বড় মা কি বলছে? বড় মা, তুমি কথাটা কি করে বলতে পারলে? তুমি ভাবলেই করে আমরা তোমাকে একা ছেড়ে দেবো? মা, তুমি তো আমাদের সব, তোমাকে বলে আমরা থাকতেই পারবো। হ্যাঁ। মণিমা বিয়ের লগ্ন তো চলে এলো প্রায়, কাজগুলো তো সারতে হবে। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। ওই দেখ কাণ্ড দেখ ছেলের, এক্ষুনি বলছিল মাকে ছেড়ে নাকি কিচ্ছু চেনে না। যেই বিয়ের জন্য ডেকেছে অমনি বিয়ে করতে ছুটতে চলে গেছে। এবার বুঝেছিস কে আগে, মা না বউ?
মাকে বল যে বড় মা আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। বড় মা, আমি তোমার জন্য দাসী আনতে। না বাবা, দাসী না, আমার একটা মেয়ে চাই, যে আমার এই ছেলেটাকে সামলে রাখতে পারবে। এই এই বলছি, ওরা কখন আসবে? আমি এখন বলবো। আমারও তো খুব ইচ্ছা করছে এটাকে একবার বিয়ের সাথে দেখতে। আমি তোমাকে বারবার করে বলছি যে তোমার সামনে বিরাট বড় বিপদ। তোরা এখনো রেডি হসনি? এতক্ষণ কি করছিলি? আরে আমি আর ছেলে তো গল্প করছিলাম, কিন্তু দি কি ভাবছে সেটা ওই জানে। হ্যাঁ হ্যাঁ, আর আমি ঝিলি মাসির আর ছোটি মাসির গল্প শুনছিলাম। হে ভগবান, যাদের বিয়ে তাদের কোনো হুঁশ নেই। ইরা, হ্যাঁ তুই ওদের কিছু বলিসনি? আরে কখন রেডি হবে, মণ্ডপে কখন যাবি? লগ্ন পেরিয়ে যাবে তো। লগ্ন পেরিয়ে যাবে না, ঠিক সময় সবাই মণ্ডপে পৌঁছে যাবে, তুই চিন্তা করিস না। আর তাছাড়া আজকে ছোটিকে আমি নিজে হাতে সাজাবো। ও তো ছোটবেলা থেকে বলে আসতো ওর ইচ্ছে ওর বিয়েতে নাকি ওর দি ওকে সাজাবে। কতবার বলেছি কথাটা আমি, জানিস? এই এক মিনিট, তুই ছোটিকে সাজাবি তারপর তুই নিজে রেডি হবি? হীরা, আরে আমি আছি তো, আমি দিকে রেডি করতে হেল্প। হ্যাঁ, আর আমিও মাকে একদম পুরো প্রিন্সেসের মতন করে দেব। ঠিক আছে, আরো আছে এখন, আমার তো কোনো টেনশন করার প্রয়োজনই নেই, সবটা সামলে নেবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তোরা যে যাকে ইচ্ছে তাকে সাজিয়ে দয়া করে ঠিক টাইমে মণ্ডপে চলে আসিস, ঠিক আছে? আমার অনেক কাজ, আমাকে এখন যেতে দে। এগুলাদি পারেও বটে। এই 1 মিনিট দাঁড়া। দেখি ছোটি, এদিকে আয়। বস বস, এখানে বস। ঝিলিটা ধর তো। কি করছিস দি? চুপ করে বসো। দীপ, দি এটা তুই কি করলি? এটা তো মার গয়না, মা তো তোকে দিয়েছিল। তাতে কি হয়েছে? আমাদের মায়ের গয়না মানে আমাদের 3 বোনেরই গয়না। এই গয়নাটার উপর আমাদের 3 জনেরই অধিকার আছে। তার চেয়ে বড় কথা কি জানিস তো? তুই তো মায়ের সবচেয়ে ছোট মেয়ে। মা যদি উপর থেকে দেখে যে এই হারটা তুই পরেছিস, মা খুব খুশি হবে। একদম ঠিক বলেছিস দি। ও বস, আমি তোর বেলটা নিয়ে আসি। দি, আজ আমি যা কিছু হতে পেরেছি সব তো তোর জন্য। তুই পড়াশোনায় এত ভালো ছিলিস, তা সত্ত্বেও নিজে হায়ার স্টাডিজ করলি না কেন? না আমাকে ডাক্তারি পড়াবি বলে। বাবার স্বপ্ন পূরণ করতে তুই আমাকে সবেতে এগিয়ে দিলি। আমি তো মাকে দেখিনি, মানে মনেই পড়ে না আমার মাকে। কিন্তু তুই যে আমার আসল মা। তুই না থাকলে যে তিস্তাও থাকবে না। চুপ